এই যে দেখতে পাচ্ছেন সাসপেনশনটা খোলা আছে, এটা সেটিং করবো। তো এটা মিরপুর 10 নম্বর থেকে আসছিল। এখানে দেখুন ঠিকানাটা লেখা আছে মিরপুর 10 নম্বর। তো এটা হচ্ছিল এই যে স্প্রিংটা অনেক ময়লা জমে আছে দেখতে পাচ্ছেন, এটা পরিষ্কার করবো আমরা। তো এটা হচ্ছিল সিবিআর বাইকের, আর আমাদের দেখতে পাচ্ছেন এটার ব্যারেল, বুশ, সিল। তো এটা সমস্যাগুলো আগে বুঝতে হয় যে সাসপেনশনের আসলে সমস্যাটা হয় কি। আসলে যদি সমস্যাটা আপনি না ধরতে পারেন সেক্ষেত্রে কিন্তু কাজ করে কোনো লাভ হবে না। যেরকম সমস্যা দিবে একটা সাসপেনশন ঠিক ওইভাবে এটা রিপেয়ার করতে হবে। তো আসলে আমরা দীর্ঘদিন যাবৎ কাজ করে করে এগুলো আমাদের মুখস্থ হয়ে গেছে। সাসপেনশন আমরা হাত দিয়ে ধরলে বুঝতে পারি যে আসলে এটার সমস্যাটা কি আর কি ধরনের সমস্যা হয়েছে। এই সাসপেনশনটা আপনার নিচে নিচা হয়ে গেছিল, বেশি নিচা হয়ে গেছিল, মাঠগাটা লাগতো দুজন উঠলে, বেশি খেলতো, বিভিন্ন সমস্যা করে। মূলত এগুলো সমস্যাটা কিন্তু ভিতর থেকে হয়, আমরা কিন্তু কাজ করি করে দেই। আপনারা জানেন যে আমরা কিন্তু স্প্রিং এ কোনো কিছু করবো না, স্প্রিং জাস্ট যেরকম আছে এরকম। তো অনেকে স্প্রিং লম্বা করে দেয়, ছোট করে দেয়, বড় করে, তো ওগুলো আমরা করি না। সিলিন্ডার থেকে পিস্টনের একটা প্রেসার থাকে, প্রেসারটা ঠিক মতো না আসলে বিভিন্ন সমস্যা করে। তো এই প্রেসারটা আমরা ঠিক করে দেই এই পিস্টন থেকে। আসলে পিস্টনের ভিতরে অনেক ছোট ছোট রিং আছে যেগুলোতে দেখতে পাচ্ছেন রিং আছে, রিংগুলো অনেকটা বাঁকা হয়, টারা হয়, রিং উল্টা পাল্টা করে দেওয়া লাগে, এ ধরনের অনেক কাজ থাকে। এরপরে একটা সাসপেনশন অ্যাকুরেট কাজ করে, তারা কিন্তু কখনোই করবে না। তো যাই হোক, এটা আমি এখন সেটিং করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন অয়েল দিয়ে দিচ্ছি। কারণ আমরা দিনে এত পরিমাণে কাজ করি, এত কাজে করি, যেগুলাতে কতখানি অয়েল লাগে, কোনটাতে কি অয়েল দিতে হবে, সব আমাদের মুখস্থ হয়ে গেছে। এটা যে মাপ দিয়ে দেওয়া লাগবে এমন কোনো কথা না, এটার মধ্যেই মাপ আছে। আমরা এভাবে দেখবো যে কতখানি অয়েল হয়েছে, বাস আমাদের মাপ চলে আসছে। মাপ তো অবশ্যই আছে, কিন্তু মাপ আমাদের জানা আছে, মাপ ছাড়া কাজ করলে হবে না। অতএব আমরা মাপ যোগ সবকিছু হিসাব নিকাশ করে কাজগুলো করে থাকি। তো এটা এখন আমি আমাদেরকে সেটিং করে দেখাচ্ছি যে প্রেশারটা কিরকম আসছে। তো এটা সেটিং করে দিলাম। এখন আবার কিছু পাবলিকের ভুল ধারণা আছে, সেটা নিচের দিকে দিলে এটা উপরের দিকে উঠে আসবে। এটা কখনোই উঠে আসবে না। এটা আমরা নিচের দিকে দিব, উপরের দিকে যখন টানবো তখন প্রচুর ঝাঁকি লাগবে। অর্থাৎ একটা জিনিস আপনি বুঝবেন, যখন এটা ভাবে লাগানো থাকে, এটা যখন নিচের দিকে যাবে তখন স্প্রিং এটাকে উঠাবে, স্প্রিং স্মুথলি উঠাবে, অর্থাৎ ঝটকা দিবে না। আর যখন এটাতে প্রেশার থাকবে না, নিচের দিকে যেরকম যাবে উপরের দিকে ঠিক ওইভাবেই উঠবে, তখন পেছনটা দুলবে বেশি। আর যখন স্প্রিংটা সহ এটা নিচের দিকে যাবে আর ওঠানোর সময় স্মুথ উঠে আসবে, তখন কিন্তু আপনার বাইকের ঝাঁকিটা লাগবে না, অর্থাৎ ডাববে ঠিক ওঠার সময় স্লো উঠবে। আর যদি প্রেশার না থাকে যেরকম ডাববে ওই রকম উঠবে, এই হচ্ছিল বিষয়। তো দেখতে পাচ্ছেন, দেখুন এটা কিন্তু নিচের দিকে ইজি যাবে, উপরে উঠাতে অনেক প্রেশার লাগবে। এখন কিন্তু আর কোনো ঝাঁকি বা গ্যাবে যত কিছুতেই পড়ুক, এটাতে কোনো শক বা ঝাঁকি আপনার কোমরে বা গাড়িতে দিবে না। এটা অ্যাবজর্ব করে নিবে, অর্থাৎ ঝাঁকিটা সাসপেনশনটাই নিয়ে নিবে। তো এটা ওকে হয়ে গেল, এটা আমরা এখন রিপিট করে দিব। আরো টুকিটাকি যে কাজগুলো আছে এগুলো করবো, বুঝগুলো দেখে দিব। দেওয়ার পরে এটা মিরপুর 10 নম্বর থেকে আসছিল, ওখানে এটা রিটার্ন করে দিব।